তো ফরেজমানের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো দেখুন, আজকে বেশ কিছু পোস্ট করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যে পোস্টে এখানে সিপিআই নিউজ ছিল, মার্কেটের যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা অনেক বড় একটা মুভমেন্ট হবে, সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। আর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট অনেক বেশি মুভমেন্ট করবে। এখানে দেখুন, আমি অলরেডি অ্যানালাইসিস করে আমি একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছি, যে সিগন্যালটি ছিল গোল্ড সেল 25-21 থেকে 25-25 পর্যন্ত। এর মধ্যে আপনার সেল এন্ট্রি নেবেন এবং এসএলটিপি ভিআইপি চ্যানেলে শেয়ার করেছিলাম। তো যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই দেখেছেন আমি কোন পজিশনটাতে আমি এসএল এবং টিপিটি বসিয়েছিলাম। তো এখানে দেখুন, সিপিআই যে নিউজটা ছিল, আমি কিন্তু সবাইকে বলেছিলাম আজকের ট্রেডিংয়ে ডাবল প্রফিট হবে। মানে যেই প্রফিটটা আপনি যা ডিপোজিট করবেন সেই ডিপোজিট অনুযায়ী আপনার ব্যালেন্স ফুল ডাবল হবে এবং ট্রিপল প্রফিটও হতে পারে। এবং কিছু ভাইরা আছে যারা অনেক ভালো প্রফিট করেছে, আমি যে সিগন্যালগুলো দিই আমার থেকেও অনেক বেশি প্রফিট করেছে। তো এই সিপিআই নিউজে ভিপি একটি ট্রেডার, সে প্রফিট করেছে প্রায় $3,500-4,000 শুধুমাত্র আমার এই সিগন্যাল অনুযায়ী। তো শেষে কিন্তু আমি আপনাদেরকে বলেওছিলাম যে কোনোভাবে মিস করেন না এই সিপিআই নিউজে। এবং ভিপি চ্যানেলে যারা আছেন তারা সবাই প্রফিট করেছে, যাদের ব্যালেন্স আছে তারা সবাই। এবং লাস্ট এখানে দেখুন, আমি ওই সিগন্যাল অনুযায়ী আমি এখানে প্রফিট করেছি, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো রিস্ক অ্যাকচুয়ালি কোন টাইমে রিস্ক নেবেন, কীভাবে রিস্ক নেবেন, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই জানতে হবে। যেমন ধরুন, এখানে আমি আপনাদেরকে বলেছি যে যে স্ক্রিনশটটি শেয়ার করেছি, সেই স্ক্রিনশটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেইন ব্যালেন্সটি আছে $485 এবং ইকুইটি আছে $1,779। তো এই যে $485 এবং ইকুইটি, যে এই পরিমাণ যে ইকুইটিটা আছে, এই এত অল্প ব্যালেন্সের মধ্যে এত লট কেন আমি নিলাম, বা কী কী পজিশনে আমি এই লটটা আমি নিয়েছি, তো সেটি নিয়ে আমি এখন আলোচনা করব। তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করি যে ভিআইপি চ্যানেলে যেই সিগন্যালটি দেওয়া ছিল, সেই সিগন্যালটিতে এসএল এবং টিপি কোন পজিশনে ছিল সেটি আমি শেয়ার করি। তো এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিআইপি চ্যানেলে এখানে এসএল এবং টিপি যেটা আছে, সেই এসএল টিপি দেওয়া আছে যে 25-18, 25-14, 25-10 এবং এসএল দেওয়া আছে 25-32 ম্যানেজ ইয়ার ইকুইটি। অর্থাৎ আপনার যেই ম্যানেজ করবেন, আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি লট সাইজটি বসাবেন। যদি আপনি রিস্ক বেশি নিতে চান, সেই ক্ষেত্রে আপনার রিস্ক বেশি নিয়ে আপনি ট্রেড ওপেন করতে পারেন। আর যদি রিস্ক কম নিয়ে ট্রেড করতে চান, তাহলে আপনার লট সাইজ কম দিয়ে আপনি ওপেন করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, তো এখন এই যে ট্রেডটা এখানে ওপেনগুলো আছে, এই ট্রেডটা কোন পজিশনে কীভাবে রিস্কটা ম্যানেজ করে আমি ট্রেডটা নিয়েছি সেটি দেখাই। মার্কেটে চলে আসি। তো এখানে লাস্ট, এখানে আমি যখন স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করি, তখন $1,294 পর্যন্ত লাস্ট প্রফিট ছিল। তো আরও বেশি প্রফিট ছিল, এখানে প্রায় $2,200 মতো প্রফিট ছিল। বাট এখানে মার্কেট এখন বর্তমানে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি হোল্ড করেছি। আবার এটা আমার নিজের উপর রিস্ক নিয়ে এটা হোল্ড করেছি। তো এখানে দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট কতদূর পর্যন্ত আসছে, একদম নিচ পর্যন্ত কিন্তু মার্কেট চলে আসছে, 25 পর্যন্ত মার্কেট আসছে। আমি আজকে একটি অ্যানালিসিসে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মার্কেট 2500 নিচে, যদি এখানে একটা এসএল দেওয়ার কথা বলেছিলাম যে 2499 আপনারা একটা এসএল ব্যবহার করবেন এবং 2500 কাছাকাছি আসলে মার্কেট উপরে যাবে। ওইখানে যদি আপনারা বাই এন্ট্রি নেন, সেই ক্ষেত্রে যাবে। তো এখানে এই যে মার্কেটটা যে নিচে আসছে, ট্রেডটা ক্লোজ করতে পারিনি। আর আমি ভেবেছিলাম মার্কেট আরেকটু নিচের দিকে আসবে, যেহেতু আমার এখানে বিগ লটে ওপেন করা আছে ট্রেডগুলো, এবং এই ট্রেড অনুযায়ী মার্কেট আরও নিচে আসার চান্সটা ছিল। 94 পর্যন্ত আসলে আমি ক্লোজ করে দিতাম। তো এই পর্যন্ত হোল্ড করতে চেয়েছিলাম, কিন্তু মার্কেট উপরের দিকে চলে গিয়েছে। তো এই যে মার্কেট উপরে গিয়েছে, এটাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি যে পজিশনটাতে আমি এন্ট্রি নিয়েছি, সেই পজিশনটাতে যেতে আরও সময় লাগবে। তো এখন দেখুন, এখানে আমি কোন পজিশনে কীভাবে আমি এন্ট্রিটা নিয়েছি সেটি আমি দেখাই। আমি জাস্ট এখানে 20-এর এখানে আমি এন্ট্রিটা নিয়েছি। 20-21-এর দিকে এন্ট্রি নেওয়ার পরে মার্কেট উপরে গিয়েছে এবং সেখানে আমি এন্ট্রি নিয়েছি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, আমার ব্যালেন্স কিন্তু ছিল হচ্ছে $485। তো $485, এটাই হচ্ছে আমার ফুল স্টপ লস। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এটা আমার ফুল স্টপ লস 485। তো মার্কেট কিছু কিছু মুহূর্ত আসছে, যে মুহূর্তগুলোতে দেখা যায় স্প্রেডটা নিউজের সময় বাড়িয়ে দেয় এবং ছোট করে নিয়ে আসে। তো ওই টাইমগুলোতে দেখা যায় যে আপনার ব্যালেন্স যদি বেশি থাকে, বেশি ব্যালেন্স থাকলে আপনার অ্যাকাউন্ট সম্ভাবনা থাকে। তো এই জায়গাটায় দেখুন, আমি স্টপ লসটা নিব আমি 485, ফুল 485 আমি স্টপ লস নেব এবং এই স্টপ লস অনুযায়ী আমার ব্যালেন্স যেটা আসবে সেটা আমার প্রফিটের দিকে আসবে। আচ্ছা,
এখন দেখুন এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে এই সিপিআই যে নিউজটা আছে এই নিউজে ডাবল প্রফিট হবে, এবং এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় ট্রিপল প্রফিট কিন্তু আমি এখানে করে ফেলেছি, এবং মার্কেট যখন উপর থেকে যখন নিচের দিকে যখন আসা শুরু করেছে তখনও কিন্তু আমি এখানে এন্ট্রি নিয়েছি নিচের দিকে, মানে এই উপর দিকে যাওয়ার সময় যে এন্ট্রি নেবো বিষয়টা কিন্তু এরকম না, নিচের দিকে যখন আসবে তখন আমি এন্ট্রিগুলো নেবো, এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট নিচের দিকে আসছে এবং আমার কিন্তু এখানে কন্টিনিউসলি কিন্তু এখানে প্রফিট হচ্ছে, এবং এখন এখানে এই পর্যন্ত প্রফিট হয়ে আছে। তো এখন এখানে মার্কেট যেই পজিশনটা হয়ে আছে, যেহেতু মার্কেট নিচ থেকে একটা স্পাইক দিয়ে উপরে যাচ্ছে এবং উপরের দিকে প্রেশারটা একটু বাড়ছে, যার কারণে এখান থেকে মার্কেট আরেকটু উপরে যাবে, উপরে গেলে আবার হয়তো নিচের দিকে চলে আসবে। তো এত রিস্ক নেওয়ার দরকার নেই, যেহেতু এখানে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট প্রফিট হয়ে আছে। সো এখানে আমার এই ট্রেডগুলো আর হোল্ড করার কোনো প্রয়োজন নেই, যেহেতু অনেক ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়ে আছে। তো এই হয়েছে মূলত ব্যাপার। আমি ভিবি চ্যানেলে সিগন্যালগুলো শেয়ার করি, পাবলিক চ্যানেলে শেয়ার করি, আর যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই শুধু অ্যানালাইসিসের ভিডিও দেখে যে আপনি স্টপ হয়ে যাবেন এমন না, আপনারা টেলিগ্রামে জয়েন করবেন। টেলিগ্রামে যে আপডেট যে নিউজগুলো আছে, আপডেট যে সিগন্যালগুলো আছে, আপডেট যেই ট্রেডিং সিস্টেমগুলো আছে, এগুলো অলওয়েজে পাবলিশ করা হয় এবং সেই অনুযায়ী আপনারা প্রফিট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে ফরজ বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন।